আসসালামু আলাইকুম। হে গাইস, দিস ইজ মিশাদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমার সন্দ্বীপের সেকেন্ড ডে এবং আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম অ্যান্ড বাইরের আবহাওয়া খুবই চমৎকার। এখান থেকে ভিউটা এত ভাল লাগতেছে, মানে মনোরম পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এর আগের দিন রাত্রে আমি সন্দ্বীপে একটু ঘোরাঘুরি করি, তার কিছু ক্লিপ আছে, দেখেন। এটা একটা ছোটোখাটো বড় বাজার সন্দ্বীপে এবং এখানে রাতের বেলায় সবাই টুকটাক কেনাকাটা করতে আসে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম এক ভাইয়ের সাথে। তারপর একটা দোকানে গিয়ে ফেমাস মিষ্টি খাই, যে মিষ্টিটা এখানে খুবই ফেমাস। মিষ্টিটা এত অস্থির ছিল। এরপর এখানে মহিষের দুধের দধি খুবই ফেমাস, তো সেটাও আমি ট্রাই করি, বাট এটা একটু টক ছিল। এটা টক থাকার কারণে আমি যখন মুখে দিই তখন স্বাদটা একটু মানে খুবই শক্ট লাগে। বাট ওভারঅল যারা টক দধি পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। এখানে মিষ্টি দধিও বানানো হয়, তবে সেটা অর্ডার দিয়ে আগে বলতে হবে। বাট খুবই অসাধারণ একটা সিচুয়েশন। মিষ্টির জায়গায় টক খেয়ে ফেলাইলাম, বাট এটা টক মিষ্টি হালকা মিক্সড। বাট এখানে এই টক দধিটাই অনেক ফেমাস, অনেক মানুষ এটাই খায়। যাই হোক, ওই দিন রাতের পর দিনের বেলার কিছু ফুটেজ দেখাইতেছি। সেটা হলো এই হসপিটালে আমি কাজ করেছি। এই হসপিটালেই আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এখানে সার্ভিস দিতে এসেছিলাম। হসপিটালটা অনেক সুন্দর, ভিতর দিকে অনেক মনোরম পরিবেশ, গাছপালা, ফুল পাকালি অনেক কিছু আছে। মনটা আর কি ভরে যায় আর কি, এরকম একটা দ্বীপের মতন জায়গায় এত সুন্দর একটা হসপিটাল, আসলেই খুব দুর্দান্ত। আজকে বিকালবেলায় আমি মুভ করব এখান থেকে। রাত্রে এইখানেই আমি থাকি। এই ছাদের এখান থেকে ভিউ অনেক সুন্দর। আ এই হসপিটালে অনেক দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে এবং খুব কম খরচের মধ্যে অনেক মান ভালোভাবে চিকিৎসা পাওয়া যায় এখানে। আরেকটা দুঃখের বিষয় হলো এইখানে যে ওই যে বাসাটা দেখা যাচ্ছে, এটা হলো মালিকের বাসা। বাট এই বাসাটা যে বানাইছে, অর্থাৎ এই হসপিটালটা, সে ওই বাসায় থাকার আগেই সে মারা যায় আর কি। অর্থাৎ এই হসপিটাল যে তৈরি করে, অর্থাৎ যে ওনার, সে এটা আসলে রিজিক বা কপালে না থাকলে যা হয় আর কি। বাট এটা আসলে দুঃখজনক। যাই হোক, অবশেষে ফাইনালি বাই বাই সন্দ্বীপ। সন্দ্বীপে সময় 2 দিন কাটালাম এবং খুবই সুন্দরময় মনোরম পরিবেশ, আপস অ্যান্ড ডাউন সব মিলিয়ে ঝিলাই একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। সব মিলিয়ে ভালোই ছিল। দ্বীপটা থেকে যখন ছেড়ে যাচ্ছি তখন দ্বীপটার ভিউগুলো এত এনজয় করছি এবং পরিবেশটা খুবই ভালো ছিল। আর বাই দ্য ওয়ে, ব্যাক করার সময় আমি আর সেই ভুলটা করি নাই। এখন আমি জোয়ারের অনুপাতি, অর্থাৎ এখন পানি আছে আর কি, কাদা পায়ে লাগবে না, সেই হিসাবে আমি বের হইছি। সো সন্দ্বীপে 2টা ধরনের ভিউ। একটা হলো ভাটার টাইমে খুবই কাদামাটির একটা ভিউ, খুবই ডেঞ্জারাস। আর যখন জোয়ার থাকে, অর্থাৎ চারদিকে পানি থাকে, সেরকম আরেক রকম ভিউ। চট্টগ্রামে যখন আসছি তখন একটু চট্টগ্রামের ভিউ যদি এনজয় না করি তাহলে হয়। তো চট্টগ্রামের পাহাড় দেখার জন্য একটু চারপাশে একটু ঘুরলাম। তো এই লোকেশনটা হলো ভাটিয়ারি লেক ভিউ। তো এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে এবং এত সুন্দর ভিউ, চারপাশে পাহাড়। যদিও আমি গাড়ি থেকে লেক ভিউটা ওইভাবে নেমে এনজয় করার সময় পাইনি, কারণ ওই দিনই আমার আবার ঢাকায় ব্যাক করার কথা। এই কারণে আমি শুধু জাস্ট গাড়িতে বসে বসে ভিউগুলো এনজয় করতেছিলাম আর আপনাদের কাছে একটু ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি। গাড়ি থেকে নেমে যদি ওইখানে যেয়ে একটু এনজয় করতে পারতাম তাহলে ভালো হতো, বাট রোজার টাইম এবং প্রচুর পরিমাণ রৌদ্র থাকায় আমি আর গাড়ি থেকে বের হই নাই বা গাড়ি থেকে নামি নাই। আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ওকে নিয়ে, মানে ওইখানেই লোকাল, ওইখানে ও থাকে, ও ডিফেন্সে চাকরি করে। দ্যাটস ওয়াই ওর সাথে একটু ঘোরাঘুরি করলাম ওইখানে, যেহেতু চট্টগ্রাম থেকে আবার ঢাকা ব্যাক করব। এই জায়গাটা এত ভালো লাগছে আমার। এই জায়গাটা যখন গাড়ি যাচ্ছিল তখন চারপাশে যখন আমি পাহাড়গুলো এবং লেকটা দেখতেছিলাম, আমার মনে মানে সারাদিনে যত কষ্ট সব ক্লান্তি দূর হয়ে যাইতেছিল। বাই দ্য ওয়ে, এই হলো আমার সেই ফ্রেন্ড যার সাথে অলমোস্ট 10 বছর পর আমার ওর সাথে দেখা হলো। তো ফ্রেন্ডের সাথে এই ভিউগুলো এনজয় করলাম, ওর ক্যাম্পে গেলাম। ওর ক্যাম্পের আশেপাশে পরিবেশ আরও অনেক সুন্দর। একটু হাঁটা লাগে কারণ ক্যাম্পটা অনেক ভিতরে। তো সেখানে একটু হেঁটে ওদের ওই ক্যাম্পটা ভিজিট করে দেন ঢাকার উদ্দেশ্যে আর কি রওনা দেওয়া। তো এই ছিল ছোটোখাটো একটা ব্লগ এবং আজকের মতন এখানেই সমাপ্তি করছি। নেক্সট কবে কোথায় ব্লগ করছি আপডেট জানানো হবে এবং আমি কন্টিনিউ ব্লগ আপলোড করতে থাকবো। আর ততদিন পর্যন্ত ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।